হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ইউটিউব চ্যানেলে চ্যানেল টেইলর সেট করতে হয়। অর্থাৎ আপনি যদি নতুন কোনো চ্যানেল লঞ্চ করে থাকেন তাহলে আপনাদের চ্যানেলে ভিউজ খুব কম আসে। আর ভিউজ আনার নতুন একটা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা নতুন ইউটিউবাররা অনেকেই জানেন না। ভিডিওটি মূলত যারা নতুন ইউটিউবে এসেছেন অথবা ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের জন্য। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা চাইলে স্কিপ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আসার পর বাম পাশে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখানে কন্টেন্ট এরকম নিচের দিকে চলে আসুন। আসার পরে কাস্টমাইজেশন এই অপশনে ক্লিক করুন। এই দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনটি আমাদের কাছে চালু হয়ে গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাব, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছেন লেআউট। এখানে অ্যাড সেকশন, আমার মাউসের আইকনটা খেয়াল করুন, এখানে আছে অ্যাড সেকশন আর এখানে আছে লেআউট। আপনি যখন নতুন চ্যানেলে এটা সেট করতে যাবেন তখন কিন্তু এই ভিডিওটা থাকবে না। অর্থাৎ এখানে সেট করতে হবে। যেহেতু আমি অলরেডি ভিডিও সেট করে রেখেছি, অনেক পূর্বেই রেখেছিলাম, সেহেতু এটা শো আপ করছে। আপনার চ্যানেলে এগুলো থাকবে না, শুধু চ্যানেল টেইলর ফর পিপুল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড এটা লেখা থাকবে। ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স এটা লেখা থাকবে। এই অ্যাড সেকশনে ক্লিক করার পরে এই অপশনগুলো কিন্তু চালু হয়ে যাবে। তো আমরা এখন এটা চালু করব। তো তার আগে আপনাদের সাথে শেয়ার করছি এটা চালু করার আমাদের লাভ কী, কেন আমরা এটা চালু করব। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল টেইলর ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ এই চ্যানেলে কেউ যদি প্রবেশ করে তার চ্যানেলের হোম পেজে আসে তাহলে সে আমার এই ভিডিওটা দেখতে পারবে। আমি যে ভিডিওটা এখানে সেট করে রেখেছি, এখানে দেওয়া আছে হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করে নাই তারা যদি আমার চ্যানেলে কেউ ভিউ করে, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে ঢোকে, তাহলে তারা ঢোকা মাত্রই অটোমেটিক্যালি এই ভিডিওটা প্লে হয়ে যাবে। তাহলে আমার অটোমেটিক্যালি ভিউ বেড়ে গেল, তাহলে আমার চ্যানেলের গ্রো বাড়বে। এটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নাই। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অর্থাৎ রিটার্নিং ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইব করেছে তারা যদি আমার চ্যানেলের ভিতরে আসে, চ্যানেলের হোম পেজে চলে আসে, তাদের সামনে আমার এই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে। এটা কিন্তু প্লে করতে হবে না, যেই মাত্র চ্যানেল হোম পেজে চলে আসবে তখন অটোমেটিক্যালি এটা প্লে হয়ে যাবে। তাহলে সে হয়তো ভিডিওটি যদি ভালো লাগে সে দেখলো, 5 মিনিট 10 মিনিট যে কয় মিনিটের ভিডিও সে দেখলো, তাহলে আপনার চ্যানেলে কিন্তু ভিউ বাড়লো, ওয়াচ টাইম বাড়লো। তো আপনি এই চ্যানেল টেইলারটা, আপনি যে ভিডিওটা বেশি ভিউ হচ্ছে, সেই ভিডিওটা আপনি সেট করবেন। প্রথম অবস্থায় সেই ভিডিওটা আপনি সেট আপ করবেন, কারণ হলো সেই ভিডিওটা অবশ্যই জনপ্রিয় বিধায় এটা ভিউ বেশি হচ্ছে, সেহেতু আপনি এখানে এটা সেট আপ করে দিবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে সেট আপ করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, মাউসের আইকনটা খেয়াল করুন, এই যে থ্রি ডট আইকন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ ভিডিও আর রিমুভ ভিডিও, যদি রিমুভ ভিডিও দিই তাহলে এই ভিডিওটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। যদি চেঞ্জ ভিডিও দিই তাহলে এই ভিডিওটা চেঞ্জ হয়ে নতুন আরেকটা ভিডিও আমি যে সেট করব সেটা হবে। তো আমি চেঞ্জ ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব এখানে শো আপ করবে। এখন আমি এখান থেকে সিলেক্ট করব যে কোন ভিডিওটা আমি এখানে দিব। তো আমি এখন আমার পছন্দনীয় একটা ভিডিও এখানে সেট আপ করছি। ওকে বন্ধুরা, আমি আমার এই ভিডিওটা দিব। তাহলে এরপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অটোমেটিক্যালি এখানে এটা কিন্তু চলে আসলো। এখন আমার এখানে কি আছে, হাউ টু অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ জিপিএস ফ্রিল্যান্সার বাই মন্টু স্যার, অর্থাৎ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং পার্ট 1। মোবাইল দিয়ে মানুষ কীভাবে ফ্রিল্যান্সিং করবে সেই বিষয়ে আমাদের একটা ভিডিও এখানে সেট আপ করে দিলাম। তো এখন যদি কেউ আমার চ্যানেলে প্রবেশ করে, কেউ বলতে কি যারা নতুন ভিউয়ার, যারা সাবস্ক্রাইব করে নেয়, তারা যদি আমার চ্যানেলে প্রবেশ করে তারা অলরেডি এই ভিডিওটা দেখতে পারবে, অর্থাৎ প্লে হয়ে যাবে, অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। তখন যদি তাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবে, দেখার পরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম যতগুলো পার্ট আছে তার যদি প্রয়োজন হয় সে কিন্তু ভিডিওগুলো দেখবে। আবার দ্বিতীয় অপশন দেখেন, ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, অর্থাৎ যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তারা যদি আমার এই চ্যানেলের ভিতরে আসে তাহলে আমার এখানে যে ভিডিওটা সেট আপ করবো সেই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। তো তাদের জন্য আমি কোন ভিডিওটা দেবো সেটা দেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এর উপরে ক্লিক করুন, এখানে চেঞ্জ ভিডিও এর উপরে ক্লিক করুন। এখন এখান থেকে আপনার চ্যানেলের সব ভিডিও কিন্তু এখানে দেখা যাবে। এখান থেকে আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন, তো আমি দিব হলো এই যে হাউ টু ক্রিয়েট হামস্টার কনভার্ট, এই ভিডিওটা যেহেতু বর্তমানে ট্রেন্ডিং আছে তাই আমি এই ভিডিওটা সিলেক্ট করবো। যে কেউ যদি আমার চ্যানেলের ভিতরে আসে তাহলে প্রথমেই যেন এই ভিডিওটা তার কাছে প্লে হয়। তো আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেল। তো এখন আমি এই যে পাবলিশ অপশন এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এটা অলরেডি সেট আপ হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাবলিশ গো টু চ্যানেল, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে এটা সেট আপ হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। ওকে, এখন যদি আমার চ্যানেলে কেউ আসে, অর্থাৎ চ্যানেলের হোম পেজে যদি কেউ আসে, এটা আমার চ্যানেলের হোম পেজ, তাহলে কিন্তু এখানে এটা দেখতে হয় হাউ টু ক্রিয়েট হামস্টার কনভার্ট অ্যাকাউন্ট 2024, এই ভিডিওটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেল। কিন্তু আমার এখানে প্লে হচ্ছে না, তার মানে আমার নিজেরই চ্যানেল যে, তাই এটা প্লে হচ্ছে না। অন্য কোনো ব্রাউজারে, অর্থাৎ অন্য কেউ যদি আমার এই ভিডিওটা মানে এই চ্যানেলের ভিতর ঢোকে তাহলে অটোমেটিক্যালি তার ভিডিও প্লে হয়ে যাবে।
তো আমি একটা দেখাচ্ছি অন্য একটা চ্যানেল থেকে, আমি আপনাদের দেখাচ্ছি তার কীরকমভাবে প্লে হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে অন্য একটা ব্রাউজার থেকে অন্য মানুষের অন্য একটা ইউটিউব চ্যানেলে আমি ঘুরে আপনাদের দেখাচ্ছি যে আসলে কেমন হবে। তো আমি নতুন আরেকটা ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর এই চ্যানেলে আমি ঢুকে পড়লাম। এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু চ্যানেল ঢোকা মাত্রই এই যে ভিডিও প্লে হয়ে গেছে, প্লে হচ্ছে। তো আমি এটা বন্ধ করে দিলাম। আমাকে এই চ্যানেলে ঢোকা মাত্রই আমার কাছে এই ভিডিওটা প্লে হলো। এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব, অর্থাৎ এই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করি নাই, এই জন্য আমার কাছে এই ভিডিওটা প্লে হলো। আর যে সাবস্ক্রাইব করেছে সে কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে না, তার কাছে আবার অন্য একটা ভিডিও আমি যেভাবে দেখালাম ওইরকম সেট আপ করা আছে, তার কাছে অন্য একটা ভিডিও প্লে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চ্যানেল টেইলার সেট আপ করতে হয়, অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য কিভাবে করবেন এবং যারা নিউ ভিউয়ার্স, নতুন অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে তাদের জন্য কিভাবে সেট আপ করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি এইভাবে আপনি আপনার চ্যানেল টেইলার সেট আপ করেন, তাহলে আমি আশা করি খুব শীঘ্রই আপনার চ্যানেল র্যাঙ্ক করবে এবং ভিউজ বাড়বে। তার কারণ যে কেউই আপনার চ্যানেলের মধ্যে ঢোকা মাত্রই আপনার ভিডিও কিন্তু প্লে হয়ে যাবে। আর ভিডিওটা এমনভাবে সেট আপ করবেন, এমন একটা ভিডিও দিবেন যাতে মানুষ ওই ভিডিওটা দেখার পর তার পরবর্তী অংশগুলো আবার দেখে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো এবং এই ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য কীরকম উপকারী তা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।